হাই বন্ধুরা, আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আমি এখন রওনা দেব শিলিগুড়ি টাউন পার করে গিয়ে দাঁড়াবো, যেহেতু কালকে যদি অন্য কোনো ভাড়া পাই টাউনে দিনের বেলা অতিক্রম করা যাবে না, তো সেহেতু রাত্রে আমাকে পার করে নিতে হবে। তো ফাইনালি আমি চলে আসলাম মাটিগাড়া মোড়ে। মাটিগাড়া বাস স্ট্যান্ড থেকে আমি বাদিকে গাড়িটি টার্ন করে নিলাম। তো বাদিকে টার্ন করতেই আরও কিছুটি এগিয়ে চললাম দার্জিলিং মোড়ের দিকে। তো বন্ধুরা, আরও কিছুটি সিঙ্গেল রাস্তা, যেগুলো আপনাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম, রাস্তার কাজ চলছে, এইসব রাস্তাগুলি অতিক্রম করতে লাগলাম। তো বন্ধুরা, অতিক্রম করে এসেই আমরা চলে আসলাম দার্জিলিং মোড়। তো বন্ধুরা, এই যে ঢালটি গাড়ি নেমে যাচ্ছে, এটা হচ্ছে দার্জিলিং মোড়। আর এই বাদিকে চলে গেল ফার্স্ট পয়েন্ট, খালি পয়েন্টটা। তো বন্ধুরা, আমরা সোজা রাস্তা ধরে এগিয়ে এসেই এই যে সামনের যে টার্নিংটা, সামনে সোজা চলে গেল একটি রাস্তা ইউ টার্ন নিয়ে নিল। তো বন্ধুরা, আমরা ইউ টার্ন করে চলে আসলাম। দেখো বন্ধুরা, দার্জিলিং মোড়টি আবারও দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে, যেহেতু ওই পাশ থেকে লাইট নেই, এই পাশ থেকে লাইট আছে। তো বন্ধুরা, দার্জিলিং মোড় থেকে আমি বাদিকে গাড়িটা টার্ন করে এগিয়ে চললাম ফাঁসি দেওয়া টোলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আরও কিছুটা দীর্ঘ রাস্তা অতিক্রম করতে আমি চলে আসলাম একটি সিগন্যাল মোড়ে। তো বন্ধুরা, সিগন্যাল মোড় থেকে আমি গাড়িটি বাদিকে টার্ন করে নিলাম। তো বন্ধুরা, এটাই হচ্ছে সিগন্যাল মোড় বা চৌরঙ্গি থেকে আমি গাড়িটি বাদিকে টার্ন করে নিয়ে এগিয়ে চলে আসলাম প্রায় ফুলবাড়ি বাইপাসের দিকে যাব বলে। তো বন্ধুরা, কিছুটি রাস্তা এগিয়ে আসতে আমি চলে আসলাম ফাঁসি দেওয়া টোলের মুখে। তো বন্ধুরা, এখান থেকে আমরা ডান দিকে গাড়িটা টার্ন করে নিয়ে চলে আসলাম একটি পাম্পে। সেখান থেকে ডিজেল নেওয়া কমপ্লিট করে আমি টোলের মধ্যে এন্ট্রি হয়ে গেলাম। তো বন্ধুরা, এখান থেকে আবারও ফাঁসি দেওয়া টোল থেকে টোলটি কেটে তারপরে আবারও রওনা দিয়ে দিলাম ফুলবাড়ি বাইপাস রোড ধরে। তো বন্ধুরা, ফুলবাড়ি বাইপাসের ওপরে অনেক হোটেল আছে এবং ছোট ছোট চায়ের দোকানও আছে। তো সেখানে দাঁড়িয়ে গেলাম চা খাওয়ার জন্য, যেহেতু এখন বাজে বন্ধুরা রাত্রেও 11:30। তো বন্ধুরা, এখান থেকে চা খাওয়া কমপ্লিট করে আমি আবারও রওনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি বেশিরভাগ অন্তত এই সাইডটায় আমাদের ভাড়া নেই, যেহেতু মালিক বলেছে, তো সেহেতু আমাকে চলে যেতে হবে। তো বন্ধুরা, আমি আরও কিছুটা এগিয়েই চলে আসলাম ঘোষপুকুর টোল। তো বন্ধুরা, ঘোষপুকুর টোল অতিক্রম করে আমরা আবারও কিছুটা অন্ধকার রাস্তা পাড়ি দিতে শুরু করলাম। তো বন্ধুরা, যেহেতু শিলিগুড়ির সাইডে ভাড়া এখন কম আছে, তো আমি ট্রান্সপোর্টে তেমন একটা ভাড়া যোগাযোগ করতে পারিনি বলে আমাকে মালিক বলল রায়গঞ্জের দিকে চলে আসতে। তো বন্ধুরা, সেহেতু আমি রওনা দিয়ে এখন চলে আসলাম কিষানগঞ্জ। তো বন্ধুরা, আমি বিধাননগর ইসলামপুর পার করে চলে আসলাম কিষানগঞ্জ। তো কিষানগঞ্জ টাউন অতিক্রম করে আমি চলে আসলাম ডালখোলা টোলের কাছাকাছি। তো বন্ধুরা, ডালখোলা টোল অতিক্রম করে আমরা রাত্রে রেস্টের জন্য দাঁড়িয়ে গেছিলাম, যেহেতু তখন বেজে গেছিলো 4:30, তাই আমরা রেস্টের জন্য দাঁড়িয়ে সেখান থেকে ভোরবেলা রওনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, রওনা দিতে কিছুটা রাস্তা এগিয়ে আমি চলে আসলাম ডালখোলা চৌমাথা থেকে আমি গাড়িটি বাদিকে টার্ন করে নিলাম আমাদের 34 নম্বরের দিকে, আর সোজা চলে যাচ্ছে বিহারের দিকে। তো বন্ধুরা, আমরা বাদিকে টার্ন করেই আমরা এগিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, কিছুটি রাস্তা এসেই আমি টুনিদিঘি অতিক্রম করে একটি চায়ের দোকান থেকে চা খাওয়া কমপ্লিট করে আরও কিছুটি রাস্তা এসে বোতল বাড়ির কিছুটা আগে একটি হোটেলে দাঁড়িয়ে গেলাম, হিন্দু হোটেলে, মা তারা হোটেল। তো বন্ধুরা, আমাদের ওই সাইডে বেশিরভাগ গাড়ি সব এখানেই দাঁড়ায় এবং রেস্ট নেয়। তো বন্ধুরা, আমি এখানেই দাঁড়িয়ে গেলাম। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভাড়া পাওয়ার পর। তো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবে।